আজকের এই ডেজার্ট রেসিপিটা আমি আপনাদের এমন একটা উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো যেটা এই গরমে প্রায় আমাদের প্রত্যেকের বাড়িতেই সবসময় অ্যাভেলেবেল থাকে। রেসিপিটা দেখা মাত্রই আপনারা সাথে সাথে কিচেনে চলে যাবেন এই ডেজার্টটা তৈরি করতে। একদমই জলের মতো সহজ, আর তার সাথে এতটা ক্রিমি আর সফট এই ডেজার্টটা তৈরি হবে যে মুখে দেওয়ার সাথে সাথে জাস্ট মিলিয়ে যাবে। এই প্রচণ্ড গরমে একবার কিন্তু এই ডেজার্টটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এক টুকরোতেই মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে। খুব সহজ একটা রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করি আজকের এই রেসিপি। তো এই ডেজার্টটা তৈরির জন্য প্রথমে আমাদের একটা ক্যারামেল তৈরি করতে হবে। তার জন্য গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। এখন হাত দিয়ে চিনিটাকে একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি চিনিটা ক্যারামেল হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কোনো রকম নাড়াচাড়া না করে অপেক্ষা করব চিনিটা কিছুটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত। তো এই যে দেখুন, এখানে চিনিটা কিছুটা মেল্ট হয়ে গেছে, আর তার সাথে খুব সুন্দর একটা কিন্তু ক্যারামেলের কালারও চলে এসেছে। তো এই সময় আমাদের নাড়াচাড়া স্টার্ট করতে হবে, আর অনবরত নাড়াচাড়া করেই চিনিটাকে পুরোপুরি গলিয়ে নিতে হবে। আমি এখানে ননস্টিকের কড়াই ব্যবহার করছি, তার জন্য এই ক্যারামেলটা তৈরি করতে কিন্তু আমি কোনো রকম জল অ্যাড করিনি। আপনারা যদি নর্মাল রান্নার কড়াইতে ক্যারামেলটা তৈরি করতে যান তাহলে অবশ্যই 1 থেকে 2 চামচ জল অ্যাড করে দেবেন। এতে করে ক্যারামেলটা পুড়ে যাওয়ার কোনো টেনশন থাকবে না। তো এই যে দেখুন, এখানে আমাদের ক্যারামেলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই ক্যারামেলটা নামিয়ে নিতে হবে। তো আজকের এই ডেজার্টটা আমি এরকম ছোট ছোট স্টিলের বাটিতে সেট করব। তার জন্য আমি ক্যারামেলটা এই বাটিগুলোর মধ্যে অল্প অল্প করে ঢেলে নিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো পাত্রে, স্টিলের বলুন বা কাচের বলুন, যে কোনো পাত্রে আপনারা এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন। আর এই ক্যারামেলটা দেওয়ার পর কিন্তু সাথে সাথে বাটিটা চারিদিকে ক্যারামেলটা ছড়িয়ে দিতে হবে। এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে, না হলে কিন্তু ক্যারামেলটা এক জায়গায় জমা হয়ে যাবে। তো এই যে দেখুন, আমি সবগুলো বাটি একদম পুরোপুরি সেট করে নিয়েছি ক্যারামেল দিয়ে। এবারে এই বাটিগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এখন চলুন আমাদের মেন উপকরণটা দেখে নিই। তো আজকের এই ডেজার্টটা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ টক দই একটা ছাঁকনির উপরে সুতির কাপড়ের মধ্যে দিয়ে সেটা থেকে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। প্রায় 8 ঘন্টা এভাবে রেখে দিলেই টক দই থেকে পুরো যে এক্সট্রা জলটা সেটা ঝরে যাবে। আর দেখুন, ঠিক এরকমই একদম ঘন হাঙ্কার যেটাকে বলা হয় সেটা রেডি হয়ে যাবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কত সহজে এক্সট্রা জলটা ঝরে গেছে। এই যে দেখুন, পুরো জলটা কিন্তু ঝরে গেছে। এবারে এই দইটাকে আমি একটা মিক্সিং বোলে ট্রান্সফার করে নেব। আর এই দইয়ের টেক্সচারটা দেখে আশা করি আপনারা বুঝতেই পারছেন যে এর মধ্যে কিন্তু একটুও জল নেই। আর এই ডেজার্টটা পারফেক্টভাবে তৈরি করার জন্য এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে দইয়ের মধ্যে কোনো রকম জল রাখা যাবে না। চাইলে আপনারা বাজার থেকে হাঙ্কার কিনেও আনতে পারেন। তো এবারে এই দইটার মধ্যে আমি দিয়ে দেব কনডেন্স মিল্ক। তো এই কাপে মেপে আমি টক দইটা নিয়েছিলাম 1 কাপ। তো আর এই কাপে মেপেই আমি 3/4 কাপ নিয়ে নিচ্ছি কনডেন্স মিল্ক। এখন যদি আপনাদের কাছে কনডেন্স মিল্ক না থাকে টেনশন নেই, 1/2 কাপ গুঁড়ো দুধ নেবেন, তার সাথে 1/3 কাপ গুঁড়ো করা চিনি নিয়ে নিতে হবে। তাতেও কিন্তু একদম পারফেক্ট রেজাল্ট আসবে। এবারে একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি এই টক দই আর কনডেন্স মিল্কটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে দইয়ের মধ্যে এই যে ছোট ছোট দানা ভাবটা দেখছেন সেটা পুরোপুরি মিক্স হয়ে যায়। অনেকেই হয়তো ভাবতে পারেন যে টক দই দিয়ে বানানো হচ্ছে তো ডেজার্টটার মধ্যে টক টক ফ্লেভার আসবে, একদম খেতে ভাল লাগবে না। কিন্তু বিশ্বাস করুন, এতটা টেস্টি এই ডেজার্টটা তৈরি হবে যে বারবার বানাতে চাইবেন। তো এই যে দেখুন, আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি, একদম ক্রিমি একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। খুব সহজে যে কোনো লোকাল স্টোরেই আপনারা এই কাস্টার্ড পাউডারটা পেয়ে যাবেন। যদি না পান তাহলে এই কাস্টার্ড পাউডারের পরিবর্তে আপনারা কিন্তু 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারও এর মধ্যে অ্যাড করে দিতে পারবেন। আবারও আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো রকম দানা না থাকে। আচ্ছা, এখানে আমি ভ্যানিলা ফ্লেভারে কাস্টার্ড পাউডারটা ব্যবহার করেছি, তাই এক্সট্রা কোনো ফ্লেভার আমি অ্যাড করছি না। যদি আপনারা কর্নফ্লাওয়ার অ্যাড করেন তাহলে এর মধ্যে ভ্যানিলা এসেন্স বা এলাচের গুঁড়ো আপনারা অ্যাড করে দিতে পারবেন। তো এই যে দেখুন, কাস্টার্ড পাউডারটাও ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে ওই একই কাপে মেপে আমি এখানে 3/4 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এটা আগে থেকে জাল করা দুধ নিয়েছি আর একদম রুম টেম্পারেচারে আছে। দুধটাকেও এবার ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, আমি এখানে যে টক দইটা নিয়েছি সেটা ঘরে পাতা একদম ফ্রেশ টক দই, তাই সেটার মধ্যে কিন্তু জলের পরিমাণটা কম ছিল।
কিন্তু আপনারা যে টক দইটা নেবেন সেটার মধ্যে জলের পরিমাণটা বেশি থাকলে টক দইটাও কিন্তু আপনাদের বেশি করে নিতে হবে, মানে 1 কাপের জায়গায় আপনাদের 1.5 কাপ নিতে হবে, আর সেটা থেকে জলটা ঝরিয়ে নিতে হবে। তো এই যে দেখুন আমি দুধটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি। আচ্ছা, আমি আপনাদের ব্যাটারের ঘনত্বটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ঠিক এতটাই ঘনত্বের কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে, আর একদম স্মুথ আর ক্রিমি এই ব্যাটারটা তৈরি হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এবারে এই মিশ্রণটাকে আমাদের ওই ছোট ছোট বাটির মধ্যে ঢেলে দিতে হবে, আর এখানে ক্যারামেলটাও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, বাটিগুলোতে বা যে মোল্ডে আপনারা ডেজার্টটা সেট করতে চান সেটা কিন্তু পুরোপুরি ভরে আর কি ব্যাটারটা দেওয়া যাবে না, ঠিক আছে? কিছুটা জায়গা কিন্তু ফাঁকা রাখতে হবে। এই যে দেখুন আমি সবগুলো বাটিতে ব্যাটারটা ঢেলে দিয়েছি। এবারে এই বাটিগুলোকে আমাদের স্টিম করে নিতে হবে, মানে আমরা যে ডেজার্টটা তৈরি করব সেটা স্টিম করেই আমাদের রেডি করতে হবে। তো তার জন্য আমি এই বাটিগুলোর উপরে একটা করে ফয়েল পেপার এভাবে লাগিয়ে দিচ্ছি, যাতে স্টিম করার সময় এর ভেতরে কোনো রকম জল না চলে যায়। আপনারা যদি টিফিন বক্সে ডেজার্টটা বানান তাহলে টিফিন বক্সের ঢাকনাটা ভালো করে আটকে দেবেন। তো এখানে সবগুলোতে ফয়েল পেপার লাগিয়ে দিয়েছি, এখন চলুন এগুলোকে স্টিম করে নেব। এখানে গ্যাসে আমি একটা পাত্রে ভালো করে জলটা ফুটিয়ে নিয়েছি, আর তার ওপর এমন একটা ছাঁকনির মতো আর কি পাত্র বসিয়ে দিয়েছি। এখন একটা করে বাটি নিয়ে খুব সাবধানে এর ওপরে বসিয়ে দেব। আপনারা কিন্তু এই কাজটা খুবই সাবধানে করবেন, কারণ স্টিমটা বের হয় সেটা কিন্তু খুবই গরম থাকে। এখন ঢাকা দিয়ে এটাকে আমরা 25 থেকে 30 মিনিটের মতো একদম মিডিয়াম ফ্লেমে এটাকে স্টিম করব। খুব বেশি সময় লাগবে না, 25 থেকে 30 মিনিটই যথেষ্ট। তো এই যে দেখুন আমি এখানে 25 মিনিটের মতো এটাকে স্টিম করে নিয়েছি, আর পুরো জলটাই কিন্তু শেষ হয়ে গেছে ফুটে। তো এবারে এই বাটিগুলোকে আমি প্রথমে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেব, তারপরে জাস্ট 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো, কারণ এই ডেজার্টটা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। তো আমি এখানে ফ্রিজ থেকে বাটিগুলো বের করে নিয়েছি। এখন আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্টভাবে এই ডেজার্টটা সেট হয়েছে। একটুও কিন্তু জল নেই ডেজার্টের মধ্যে, একদম খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবারে একটা চাকু দিয়ে সাইডগুলোকে একটু ছাড়িয়ে নিতে হবে, এতে করে ডেজার্টটা খুব সহজেই ডিমোল্ড করা যাবে। এখন একটা প্লেট এর উপর রেখে জাস্ট উল্টে দিয়ে 2 থেকে 3 বারের মতো একটু ট্যাপ করে নেবেন, দেখবেন খুব সহজেই ডেজার্টটা বেরিয়ে আসবে। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে এই ডেজার্টটা। দেখতে অনেকটা ক্যারামেল পুডিংয়ের মতো হলেও এর টেস্টটা কিন্তু একদমই অন্যরকম। তাই ঘরে টক দই থাকলে একবার এই ডেজার্টটা অবশ্যই বানিয়ে দেখুন। এতটা সফট, একদম বাটারের মতো ক্রিমি এই ডেজার্টটা তৈরি হবে, আর তার সাথে ছোট থেকে বড় পরিবারের সকলেরই কিন্তু খুব পছন্দ হবে। আমি আপনাদের ভালো করে কাট করেও দেখিয়ে দিচ্ছি, ভেতরের টেক্সচারটা জাস্ট দেখুন। ঘরে থাকা টক দই দিয়েও যে এতটা সহজ আর এতটা টেস্টি ডেজার্ট তৈরি হয়, একবার না বানালে আপনাদের কিছুতেই বিশ্বাস হবে না। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।